واعبد ربك حتى يأتيك اليقين. وقال رسول الله صلى الله عليه وسلم: أحب الأعمال إلى الله أدومها وإن قل. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام السنة كله، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিম সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে সর্বোপরি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন, যে মহান মালিক আমাদেরকে নিয়মিত সর্ব ধরনের জায়গায় উপেক্ষা করিয়া বিশেষ করে তার কাছ থেকে পার করিয়া পবিত্র মাহে রমজানের পরে শাওয়াল মাসের প্রথম জুমায় আল্লাহর মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য মহানের দরবারে, মহান মুনিবের দরবারে অন্তরের গহীন থেকে উচ্চস্বরে জোরে সুরে সমস্বরে ভক্তি বলে দিল থেকে কালিমা দর্শন আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। খুতবা উচ্চারণ করে আমি আপনাদের সম্মুখে কোরআন কারীমের মধ্য থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য নির্বাণী হাদিস পাক থেকে হাদিস তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আয়াত হাদিসকে সামনে রেখে এই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক বিল্লাহ। মুহতারাম নাযিরিন, পবিত্র মাহে রমজান শেষ হয়ে গেছে। রমজান পরবর্তী আমাদেরকে কিছু কাজ দিয়ে গেছে। রমজান মাসের শেষ হওয়ার সাথে সাথে যদি রমজানের শিক্ষা এবং কাজ এগুলো যদি আমরা শেষ করে দিই তাহলে রমজান আপনার আমার জন্য সার্থক হবে। রমজান বিদায় নিয়েছে কিন্তু রমজানের শিক্ষা বিদায় নেয় নাই, এটা আপনাকে আমাকে দিয়ে গেছে। রমজান পরবর্তী অনেকগুলা শিক্ষা, অনেকগুলা কাজ মাহে রমজান আপনাকে আমাকে দিয়ে গেছে। যদি সারা বছর 11টা মাস রমজানের দেওয়া শিক্ষা নিতে পারি, রমজান পরবর্তী যে কাজগুলো আমাদেরকে দিয়ে গেছে ওই কাজগুলো যদি করতে পারি তাহলে এই পবিত্র মাহে রমজান আপনার আমার জন্য সার্থক হবে। যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলিলেন তারা যাতে করে ইবাদত করে, তারা ইবাদত করে মৃত্যু পর্যন্ত। ইবাদত চলবে মৃত্যু পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত ইবাদত চলবে। কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা
কেবলমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। পবিত্র মাহে রমজানে আমি ইবাদত করেছি, যদি রমজানের বিদায়ের সাথে সাথে আপনার আমার ইবাদত বন্ধ হয়ে যায়, বন্দেগী বন্ধ হয়ে যায়, তাহলে এই রমজান আপনার আমার জন্য সার্থক হবে না। এই রমজানের শিক্ষা আমি গ্রহণ করলাম না। এই জন্য রমজান শেষ হয়েছে কিন্তু ইবাদত বন্ধ হয় নাই, ইবাদত চলবে মৃত্যু পর্যন্ত। কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ বলেন, যে আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মৃত্যু দিয়েছি কেন? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কে ভালো আমল করো, কে খারাপ আমল করো, রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। ভাই ও সহোদর, এই জন্য ইবাদতের ধারাবাহিকতা নষ্ট করা যাবে না, ইবাদতের ধারাবাহিকতা বন্ধ করা যাবে না। রমজান পরবর্তী আপনাকে আমাকে যে কাজগুলো দিয়ে গেছে রমজান, যে কাজগুলো করতে হবে, আমি 8টা কাজের কথা বলবো। এর মধ্যে 1 নম্বরের কাজ হলো আমলগুলো নষ্ট করা যাবে না। রমজান মুবারকে আমি যে আমল করছি, আমলগুলো কি করা যাবে না? নষ্ট করা যাবে না। একটা আমল নষ্ট করা যাবে না, বরঞ্চ যদি পারি আমলের সিলসিলায়, আমলের সিরিয়ালে আরো বাড়াবো, মাইনাস করব। যদি পারি যোগ করব, বিয়োগ করব না। রমজান মাসের যে আমলগুলো করছি, রমজান পরবর্তী সময় বাকি 11টা মাসে সেই আমলগুলো কি করতে হবে? আদায় করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন, মুসলমান ইমানদার আল্লাহ, মৃত্যু পর্যন্ত তুমি আমলের সিলসিলা বাকি রাখো, মৃত্যু পর্যন্ত তুমি আমলের ধারাবাহিকতা ঠিক রাখো, আমল করতে থাকো। রমজান শেষ, রমজানের বিদায়ের সাথে সাথে যদি আমল শেষ হয়ে যায়, আমল বন্ধ করে দিই, তাহলে এটা রমজান পরবর্তী করণীয় হয় নাই। এই রমজান আপনার আমার জন্য সার্থক হবে। তাহলে রমজান পরবর্তী 8টা কাজের 1 নম্বরের কাজ কি? আমল নষ্ট করা যাবে। কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ বলেন, লা তুবতিলু আমালাকুম। আল্লাহ বলেন, তোমরা তোমাদের আমল নষ্ট করিও না, আমল নষ্ট করিও না। রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়ছো, রমজানের বাইরে নামাজ ছেড়ে দিবা না। রমজানে কোরআনে কারীম পড়ছো, রমজানের বাইরে ছেড়ে দিবা না। রমজানে জিকির আজকার করছো, রমজানের বাইরে পড়বা না। কোনো আমল নষ্ট করা যাবে না। প্রত্যেকটা আমল আগের মতো গুরুত্ব সহকারে আদায় করতে হবে। এটা হলো 1 নম্বরের কাজ। এটা হলো কি 1 নম্বরের কাজ। 2 নম্বরের কাজ হলো যে হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতাকে গ্রহণ করা যাবে। আমাদেরকে হেদায়েত দিয়েছেন কে? হেদায়েত দিয়েছেন কে? আল্লাহ বলেন, আলা কুনতুম দাল্লু, তোমরা সবাই হলো পথা, ইল্লা মান হাদাইতু। আমি যাকে হেদায়েত দিই কেবল সেই হেদায়েতের উপরে অভিযোগ দেখতে পারে। কি বলেন? এমন কতগুলো কপাল পোড়া আছে যারা রমজানেও গুনাহ করছে, রমজানেও শয়তানের দেখানো পথে চলছে। কি বলেন? এমন কপাল পোড়া নাই? আছে। কাজে আপনারা আমরা যারা হেদায়েতের উপরে অভিযোগ ছিলাম, আমলের লাইনে ছিলাম, আমাদেরকে আমলের লাইনে থাকা, হেদায়েতের লাইনে থাকা তৌফিক দিয়েছেন কে? এই জন্য আল্লাহ বলেন, ফাস্তাহদুনি, আমার কাছে হেদায়েত চাও, আহদিকুম, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে দেব। আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ, রমজান মাসে যেমনিভাবে আপনি আমাদেরকে আমলের উপরে রাখলেন, রমজান মাসে যেমন আমাদেরকে ইবাদতের পরিবেশে রাখলেন, রমজানের বাইরে বাকি 11টা মাসেও আমাদেরকে রমজানের মতো করে ইবাদতের পরিবেশে লাগাইয়া রাখলেন। আমিন। কি করতে হবে? দোয়া করতে হবে। কারণ হাদিসের ভিতরে আসছে, একজন বান্দা যতক্ষণ পর্যন্ত আমলের লাইনে
লাইনে থাকে, ইবাদতের লাইনে থাকে, ইবাদতের পরিবেশে থাকে, ততক্ষণ পর্যন্ত ওই বান্দা আল্লাহর রহমতের চাদরে আবৃত থাকে। সুবহানাল্লাহ। ইবাদতের লাইনে থাকা মানে রহমতের চাদরে আবৃত থাকা, আমলের লাইনে থাকা মানে রহমতের চাদরে আবৃত থাকা। রাসূল বলেন, যখনই কোনো আল্লাহর বান্দা বান্দী ইবাদতের পরিবেশ ছাড়িয়া, আমলের পরিবেশ ছাড়িয়া গুনার পরিবেশে যায়, কেমন জানি সে আল্লাহর রহমতের চাদর থেকে বাইর হইয়া শয়তানের ওয়াসওয়াসার ছাতার নিচে চলে যাওয়া। বলেন আল্লাহুম্মা। এই জন্য আমরা কি আল্লাহর রহমতের চাদরে থাকতে চাই নাকি শয়তানের ছাতার নিচে যেতে চাই? কথা বলেন ভাই। অবশ্যই আল্লাহর রহমতের চাদরে থাকতে চাই। তো কাজে ইবাদতের পরিবেশে সব সময় নিজে জুড়ে রাখতে হবে। সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ রমজানে যেমন আপনি আমাদের ইবাদতের পরিবেশে রাখলেন, গুনার পরিবেশ থেকে হেফাজত করছেন, রমজানের বাইরে 11টা মাসেও আপনি আমাদেরকে গুনার পরিবেশ থেকে হেফাজতে রাখিয়েন, ইবাদতের পরিবেশে জুড়াইয়া রাখিয়েন। দোয়া করতে হবে কার কাছে? চেষ্টাও করতে হবে, দোয়াও করতে হবে। কারণ দোয়া এটা হলো সবচেয়ে বড় হাতিয়ার। সবচেয়ে বড় হাতিয়ার কি? দোয়া। ভাই ও বোনদের জন্য এই জন্য রমজান পরবর্তী 1 নম্বরের করণীয় হলো আমল নষ্ট করা যাবে না। খুব মনোযোগ দিয়ে শুনেন। 1 নম্বরের করণীয় কি? এক নম্বরের করণীয় কি? আমল নষ্ট করা যাবে না। 2 নম্বরের করণীয় হলো হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতাকে গ্রহণ করা যাবে না। রমজান মাসে গান বাজনা থেকে দূরে ছিলাম, মানে হেদায়েতের উপরে ছিলাম। রমজান মাসে চুগলখড়ি, মিথ্যা বলা, মাপে কম দেওয়া, জেনা করা, চুরি করা, ডাকাতি করা, সুদ খাওয়া, চাঁদাবাজি করা ইত্যাদি ইত্যাদি, এই সব ধরনের পাপ কাজ থেকে দূরে ছিলাম, বেঁচে ছিলাম, তার মানে হেদায়েতের উপরে ছিলাম। এখন রমজান শেষ, চাঁদাবাজিও শুরু, রমজান শেষ, মাপে কম দেওয়া শুরু, রমজান শেষ যদি মিথ্যাও শুরু হয়ে যায়, রমজান শেষ হওয়ার সাথে সাথে যদি চুগলখড়ি শুরু হয়ে যায়, রমজান শেষ হওয়ার সাথে সাথে যদি গীবত আর জিনা বিচার শুরু হয়ে যায়, তাহলে কি হেদায়েতের উপরে থাকবো নাকি হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতাকে গ্রহণ করব? পথভ্রষ্টতাকে গ্রহণ করা হবে। এই জন্য রমজান পরবর্তী আপনার আমার 2 নম্বরের করণীয় হবে হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতাকে গ্রহণ করা যাবে না। রমজান মাসে যেমন পথভ্রষ্টতা থেকে দূরে ছিলাম, হেদায়েতের উপরে ছিলাম, রমজান পরবর্তী বাকি 11টা মাসেও আগের মতো রমজানের মতো হেদায়েতের উপরে অবিচল থাকতে হবে, পথভ্রষ্টতা থেকে দূরে থাকতে হবে। এক শ্রেণীর মানুষ আছে যারা রমজান শেষ হওয়ার সাথে সাথে গান বাজনা শুরু, রমজান শেষ হওয়ার সাথে সাথে চুগলখড়ি শুরু, রমজান শেষ হওয়ার সাথে সাথে নাফরমানি শুরু। কি বলেন, আছে না? আছে। ওই সব মানুষের কাতারে যাওয়া যাবে না। এটা হবে আপনার 2 নম্বরের কাজ। এগুলো রমজান আপনাকে আমাকে দিয়ে দিয়েছে, শিক্ষা দিয়ে দিয়েছে। যদি রমজানের দেয়া এই শিক্ষা, রমজানের দেয়া এই তালিম যদি আমি গ্রহণ করতে না পারি, এই রমজান আপনার আমার জন্য সার্থক হবে না। এই জন্য 3 নম্বরের করণীয় হলো শয়তান। রমজান মাসে শয়তান কি খোলা ছিল না বন্দী ছিল? বুঝতেছেন না? বলে রমজান মাসে শয়তান কি খোলা ছিল না বন্দী ছিল? জায়গা ছিল, বন্দী ছিল। তবে রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে শয়তান জেলে আছে না মুক্ত? মুক্ত। তো কাজে শয়তান আপনার আমার বন্ধু না দুশমন? ছোটখাটো দুশমন না বড়সড় দুশমন? বড়সড় দুশমন। এর চাইতে বড় দুশমন আর হইতে পারে না। আপনি আমি তো আপনার আমার ভাইকে দুশমন মনে করি, বোনকে দুশমন মনে করি, যদি হক চাইতে আসে, চাচাতো ভাইয়ের দুশমন মনে করি, প্রতিবেশীকে দুশমন মনে করি। আসলে এরা দুশমন নয়, বড় দুশমন হলো শয়তান। বড় দুশমন হলো কি? শয়তান। যে শয়তান আপনার আমার কানে কুমন্ত্রণা দিতেছে, ভাই তোর বন্ধু না, ভাই তোর বন্ধু না, এই যে প্রতিবেশী এটা তোর বন্ধু না, এই যে তোর বোন হক চাইতে আসছে, দেখ এটা তোর বন্ধু না, এই তোর বোন না, এরা তোর দুশমন। নতুবা হক চাইতে আসে, নতুবা হক চাইতে আসে। আসলে কি এরা দুশমন না শয়তান দুশমন? শয়তান। ফাত্তাখিযুহু আদুওয়া। যে শয়তান দুশমন আপনার আমার পিছনে সর্বদাই লেগে থাকে, কিভাবে আপনাকে আমাকে জান্নাতের পথ থেকে
জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। এটা হলো শয়তানের কাজ। এটা হলো কি? শয়তানের কাজ। যেই শয়তান আপনার আমার দুশমন, ওই শয়তানের দুশমন হিসাবে গ্রহণ করতে হবে। দুশমন হিসাবে কি করতে হবে? গ্রহণ করতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমাদের প্রকৃত বন্ধু হলেন আল্লাহ। আল্লাহ সব সময় চায় কিভাবে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মালিকানা দান করবেন। আর যাকে তোমরা বন্ধু ভাবতেছো, শয়তান কিন্তু তোমাদের বন্ধু নয়, শয়তান কিন্তু তোমাদের চিরন্তন দুশমন। এই শয়তান চায় কিভাবে তোমাদেরকে জান্নাত থেকে দূরে রাখিয়া জাহান্নামের মধ্যে নেওয়া যায়। আল্লাহ চায় জান্নাত দিতে, শয়তান চায় জাহান্নাম দিতে। আল্লাহ চায় কি দিতে ভাই? জান্নাত দিতে। শয়তান চায় কোথায় দিতে? জাহান্নামে। তো আল্লাহ বলেন, ফাত্তাখিযুহু আদুওয়া। এই শয়তান যেহেতু তোমাদের দুশমন, এই শয়তান দুশমনকে তোমরা বন্ধু বানাইও না, দুশমন হিসেবে গ্রহণ করো। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রমজান মাসে শয়তান বন্দী ছিল, এই জন্য চুরি হয় নাই, চুরি গুনাহ হয় নাই, ডাকাতির গুনাহ হয় নাই, জেনার গুনাহ হয় নাই, মিথ্যার গুনাহ হয় নাই, গীবতের গুনাহ হয় নাই, হয়েছে তো কম হয়েছে। এখন যেহেতু শয়তান বন্দী নয়, শয়তান ছাড়া পেয়ে গেছে, এই জন্য শয়তানকে বন্ধু বানাইয়া বাকি 11টা মাসে জেনার গুনাহ করা যাবে না, চুরির গুনাহ করা যাবে না, ওজনে কম দেওয়ার গুনাহ করা যাবে না, মিথ্যার গুনাহ করা যাবে না, চুরি ডাকাতি নাফরমানির গুনাহ করা যাবে না। যদি এই সমস্ত গুনাহ করি শয়তানের ধোঁকায় পড়িয়া কেমন জানি আমি শয়তানকে বন্ধু বানাইলাম। কারণ এই সমস্ত গুনাহের দিকে আপনাকে আমাকে আহ্বান করে কে? বুঝতেছেন না? কি আহ্বান করে? শয়তান আহ্বান। শয়তান বলে, আরে একটু গুনাহ কর না, এই যে সুন্দরী একটা মেয়ে, এই যে চান্স মিস করিস না, একবার দেখ না, একটা মিথ্যা কথা বলি দেয় না, বিপদে বললে মিথ্যা বলা যায়, বল, চুরিটা কর না, তোর লাইফ সেটেল। এই যে সুদটা খায় না, বিনা কষ্টে অনেকগুলো টাকা পেয়ে একটা সিগনেচার করে দেয় না, একটা কলমের কোষায় লাখ টাকার মালিক হয়ে যায়। এই সব কুমন্ত্রণা আপনারা আমার দিতেছে কি ভাই? শয়তান। কে দিতেছে? শয়তান। আল্লাহ বলেন, সাবধান, ফাত্তাখিযুহু আদুওয়া। যে শয়তান তোদেরকে গুনাহের দিকে রাখতেছে, এই শয়তান কিন্তু তোদের বন্ধু নয়। এই শয়তান তোদের বাবাকেও জান্নাত থেকে বাইর করে এসেছে। আপনার আমার আদি পিতার নাম কি? হযরত আদম। আপনার আমার আদি মাতার নাম কি? মা হাওয়া আলাইহিস সালাম। ওনারা ছিলেন কোথায়? জান্নাতে ছিলেন। কোথায় ছিলেন? ওনাদেরকে জান্নাত থেকে বাইর করে এসেছেন কে? শয়তান। যেই শয়তান আমার বাবারে, যেই শয়তান আমার মায়েরে, যেই শয়তান আমার দাদারে ওনাদের বাড়ি থেকে বাইর করে এসেছে, যেই শয়তান আমাদেরকে আমাদের বাড়ি থেকে বাইর করে এসেছে, ওই শয়তান কি বন্ধু? বন্ধু না। আপনার আমার দাদার বাড়ি, আপনার আমার বাবার বাড়ি, জান্নাত থেকে যে শয়তান আমাদেরকে বাইর করে দিয়েছে, ওই শয়তানকে যে বন্ধু বানাইবে সেও একটা শয়তান, সেও একটা শয়তান। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, রমজান পরবর্তী 3 নম্বরের কাজ হবে শয়তানের শত্রু হিসাবে গ্রহণ করা। শয়তানকে কি হিসাবে গ্রহণ করা? শত্রু। তো কাজে যতগুলো নাফরমানি আছে, যতগুলো নাফরমানি আছে, গুনাহ আছে, সবগুলা আহ্বান করে কে? শয়তান। সবগুলোর আহ্বান করে কে? শয়তান। তো কাজে শয়তান যেহেতু আমাদের দুশমন, শয়তানের দুশমন হিসাবে গ্রহণ করতে হবে। তো কাজেই তারাই শয়তানের দুশমন হিসাবে গ্রহণ করে যারা শয়তানের কুমন্ত্রণা দেওয়া নাফরমানি থেকে বেঁচে থাকতে পারে, তারাই শয়তানের দুশমন হিসাবে গ্রহণ করে। আর যারা শয়তানের ধোঁকায় পড়িয়া নাফরমানি করে, তারা শয়তানকে কেমন জানি কি বানায়? বন্ধু বানায়। কি বানায়? বন্ধু বানায়। আপনি আমি শয়তানকে বন্ধু বানাইব না দুশমন বানাইব? কি বানাইব? দুশমন। যদি শয়তান আপনার আবার দুশমন হয়, শয়তানের ডাকে সাড়া দেওয়া
যাবে না। এই হলো 3 নম্বরের কাজ। তাহলে 1 নম্বরের কাজ কি? আমল নষ্ট করা। কথা বলেন, 1 নম্বরের কাজ কি? এটা মনে করেন একটা ক্লাস। 1 নম্বরের কাজ হবে আমল নষ্ট করা যাবে না। 2 নম্বরের কাজ হবে হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতাকে গ্রহণ করা যাবে না। 3 নম্বরের কাজ হলো শয়তানের বন্ধু বানানো যাবে না। শয়তান দুশমন। শয়তান কি? দুশমন। এবার আসেন 4 নম্বরের কাজ। আপনি আমি রমজান ছাড়া বাকি 11টা মাসের যে পরিমাণ কোরআনে কারীম তেলাওয়াত করি, রমজানে কোরআনে কারীম তেলাওয়াত কম করি না বেশি করি? বুঝেন নাই মনে হয়? কম করি না বেশি করি? রমজানের বাইরে যে পরিমাণ শুনি, রমজানে কম শুনি না বেশি শুনি? বেশি শুনি। এই জন্য রমজান পরবর্তী আপনার আমার 4র্থ নম্বরের কাজ হবে কোরআনে কারীমের তিলাওয়াতের যে ধারাবাহিকতা, কোরআনে কারীমের তিলাওয়াতের যে অভ্যাস, কোরআনে কারীমের তিলাওয়াত শোনার যে অভ্যাস, এই অভ্যাসটা রমজান পরবর্তী বাকি 11টা মাসেও ঠিক রাখতে হবে। রমজান পরবর্তী 11টা মাসেও কোরআনে কারীমের তিলাওয়াত শোনার অভ্যাস করতে হবে, ঠিক রাখতে হবে। এই হলো রমজান পরবর্তী 4 নম্বরের কাজ। আসেন রমজান পরবর্তী আপনার আমার 5 নম্বরের কাজ হলো রমজান মাসে বাইরে 11টা মাসের যে পরিমাণ মসজিদে মুসল্লি হয়, বলেন তো কি রমজানে মুসল্লির সংখ্যা কমে না বাড়ে? বুঝেন নাই? কমে না বাড়ে? বাড়ে। রমজান শেষ মুসল্লি কমে না বাড়ে? কমে। তার মানে রমজান মাসে আমরা নামাজের অভ্যস্ত ছিলাম, জামাতের অভ্যস্ত ছিলাম, নামাজের তাকিদ ছিল। রমজান বিদায় নেওয়ার সাথে সাথে সেই তাকিদ আর নাই, সেই তাকিদ আর নাই। এই জন্য রমজান পরবর্তী 5 নম্বরের করণীয় হলো রমজান মাসে যে নামাজের অভ্যাস ছিল, রমজান মাসে যে নামাজের তাকিদ ছিল, রমজান পরবর্তী বাকি 11টা মাসেও নামাজের সেই অভ্যাসটাকে রাখতে হবে, ঠিক রাখতে হবে। এরপরে আসেন রমজান পরবর্তী 6 নম্বরের করণীয়। রমজান মাসে একজন মানুষ যেই পরিমাণ আল্লাহর স্মরণ রাখে, যেই পরিমাণ জিকির আজকার করে, রমজানের বাইরে 11টা মাসে সেই পরিমাণ করে না। 6 নম্বরের করণীয় হলো রমজান পরবর্তী 11টা মাসেও রমজানের মতো করে জিকির আজকারের অভ্যাসটাকে রাখতে হবে, ঠিক রাখতে হবে। কেন? হাদিসের ভিতরে এসে রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মায়ের উম্মতের দল, আসমানের মালিক আল্লাহর কাছে ওই আমল সবচেয়ে পছন্দনীয় আমল, যে আমলটা সব সময় করা হয়, যে আমলের ধারাবাহিকতা রক্ষা করা হয়, যদিও নাকি আমলটা ছোট হয়। অর্থাৎ মনে করেন মেসওয়াকের সুন্নাত, যদিও নাকি এই মেসওয়াকের সুন্নাত এটা ফরজ না, সামান্য একটা সুন্নাত, এই সুন্নাতটাই আল্লাহর কাছে পছন্দনীয়। যদি মেসওয়াকের সুন্নাতটা সর্বদাই মেসওয়াকের সুন্নাতের উপরে আমল করা যায়, মনে করেন 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির 100 বার, মাত্র 100 বার। এমন অনেক মানুষ আছে যারা দৈনিক 1,00,000 বার সুবহানাল্লাহ পড়ে, একদিন 1,00,000 বার পড়ল আর খবর রাখলো না। আবার এমন আল্লাহর বান্দা আছে যারা প্রতিদিন 100 বার করে, আজকেও 100 বার, আগামীকালকেও 100 বার, পরের দিন 100 বার, পরের দিন 100 বার বলল, 100 বার তবে প্রতিদিন বলল। আল্লাহ বলেন ওই আমলটাই আমার কাছে প্রিয়, যেই আমলটা প্রত্যেক দিন করা হয়, যদিও নাকি কম হয়, যদিও নাকি কি হয়, কম হয়, ওই আমল আমার কাছে পছন্দনীয় নয়। যেই আমল একদিন করলা এরপরে ছাড়াই দিলা, রমজান মাস আসলে করলা জিকির আজকার, রমজান মাস আসলে কোরআন কারীমের তেলাওয়াত করলা, রমজান মাস আসলে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দিলা, রমজানের বিদায়ের সাথে সাথে কোরআন কারীমের তেলাওয়াত বন্ধ করে দিলা, রমজানের বিদায়ের সাথে সাথে জিকির আজকার বন্ধ করে দিলা, রমজানের বিদায়ের সাথে সাথে নামাজ বন্ধ করে দিলা, এই আমল আমার কাছে পছন্দনীয় নয়। যদি রমজানের মতো করে রমজানের বিদায়ের পরেও কোরআন কারীমের তেলাওয়াতের অভ্যাস ঠিক রাখতে পারো, নামাজের অভ্যাস ঠিক রাখতে পারো, জামাতের অভ্যাস ঠিক রাখতে পারো, জিকির আজকারের অভ্যাস ঠিক রাখতে পারো, যদিও নাকি আমলটা কম হয়, যদিও নাকি আমলটা ছোট হয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই ছোট আমল এবং অল্প আমল আমার কাছে পছন্দনীয়। অল্প আমল, ছোট আমল আমার কাছে পছন্দনীয়। কেন? এই সবসময় করলাম,
ধারাবাহিকতা ঠিক রেখা তাকে সব সময় দিলা খুব কম, খুব ছোট। এই জন্য ভাই দোস্তদের রমজান পরবর্তী 11টা মাসেও আপনারে আমারে এই যে জিকিরের অভ্যাস, কোরআনে কারিমের তিলাওয়াতের অভ্যাস, এই যে নামাজের অভ্যাস, জামাতের অভ্যাস, এগুলো দেখতে হবে, ঠিক রাখতে হবে। এবার আসেন রমজান পরবর্তী আপনার আমার 7 নম্বরের করণীয়। শয়তান তো এখন বন্দী, শয়তান এখন কি বলেন বন্দী? আপনারা বন্দী বলতেছেন? শয়তান এখন বন্দী না খোলা? খোলা। রমজান মাসে বন্দী ছিল, এখন ছাড়া। এখন কি ছাড়া? রমজান মাসে বন্দী ছিল, এখন শয়তান যখন ছাড়া হয়ে গেছে, শয়তানের মেজাজ খারাপ। কেন? একটা মাস বান্দাবান্দি ইবাদত করিয়ে একেবারে জান্নাতের নিকটে চলে গেছে। কোথায় চলে গেছে? কারণ আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে বান্দা কিসের নৈকট্য হয়? জান্নাতে। কিসের নিকটে যায়? জান্নাতে। আর গুনার মাধ্যমে কিসের নিকটে যায়? জাহান্নাম। নাফরমানের মাধ্যমে বান্দা জাহান্নামের নিকটে যায়, আর ইবাদত বন্দেগীর মাধ্যমে জান্নাতের নিকটে যায়। বলেন তো দেখি, এক মাস যে ইবাদত বন্দেগী করছি, আমরা কিসের নিকটে গেছি? কথা বলেন না, কিসের নিকটে গেছি? জান্নাতের নিকটে গেছি। শয়তান কি আমাদের বন্ধু না দুশমন? জান্নাতের নিকটে যে গেছি, শয়তান খুব খুশি না নারাজ? মেজাজ খারাপ, মেজাজ খারাপ। সাথে সাথে সারা পাইয়াই শয়তান সারা সানসানিয়ে বৈঠক, অনেক কাছে চলে গেছে জান্নাতের। তো কি করতে হবে? যে কোনো বলতে এই আজকের রাত থেকে, মনে করেন ঈদের রাত থেকে আতশবাজি কর, ফটকাবাজি কর, সাউন্ড বক্স, পিকআপের মধ্যে সাউন্ড বক্স দিয়ে গান বাজনা কর, মেয়েদেরকে নিয়ে পার্কে ঘুরতে যা, ইত্যাদি ইত্যাদি। তো কি করতে হবে? তোরা যখন এদেরকে এই সমস্ত নাফরমানিতে লাগাইয়া রাখতে পারবি, বলেন তো দেখি, নাফরমানি করলে আল্লাহ খুশি না নারাজ? নাফরমানি করলে আল্লাহ খুশি না নারাজ? আল্লাহ যদি নারাজ হয়, হইতে পারে জান্নাতের যে কাছে মিলে চলে গেছে, এর থেকে কি করে দিবে? আল্লাহ সরাইয়া দিবে। আল্লাহ এর থেকে কি করে দিবে? সরাইয়া দিবে। তো জান্নাতের কাছ থেকে যদি সরাইয়া দেয়, কার কাছে যাব? জাহান্নামের কাছে যাব। তো জাহান্নামের কাছে গেলে খুশি হবে কে? শয়তান। খুশি হবে কে? শয়তান। এই জন্য 11টা মাস শয়তান ছাড়া, শয়তান আপনারে আমারে ধোঁকা দিবে, আপনারে আমারে পিছনে মেহনত করবে। আপনি আমি মনে করতেছি আপনি আমি বুজুর্গ, আপনি আমি আইএ পাস, মনে রাখবেন আপনি আইএ পাস হইলে আপনার পিছনে লাগা শয়তান কিন্তু বিএ পাস। আপনি যদি মেট্রিক পাস হন, আপনার পিছনে লাগা শয়তান কিন্তু আইএ পাস। আপনি ডিগ্রিধারী, আপনার পিছনে লাগা শয়তান কিন্তু ডাবল ডিগ্রিধারী। আপনি যে পরিমাণ চালাক, আপনার পিছনে লাগা শয়তান তার চাইতে বেশি চালাক। এই জন্য রাসূল বলেন, শয়তান এমন জায়গায় আছে যে জায়গা থেকে তোমরা শয়তানকে দেখো না, কিন্তু শয়তান তোমাদেরকে দেখে। শয়তান তোমাদেরকে দেখে। ইন্নাশ শায়াতিনা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাত দাম। শিরায় উপশিরায় পর্যন্ত শয়তান চলাচল করতে পারে। কাজে শয়তানের ক্ষমতা কম না বেশি? কম না বেশি? বেশি। তো কাজে শয়তানের ক্ষমতা যেহেতু 11টা মাস আপনার আমার উপরে বেশি চলে, এই শয়তানের ক্ষমতা থেকে আপনি আমি প্রত্যেকেই নিজকে নিজ হেফাজত করতে হবে কিনা? করতে হবে কিনা? এই জন্য একটা করণীয় হলো 11টা মাস আল্লাহওয়ালার সুহবতে যাওয়া। আল্লাহওয়ালার সুহবতে যাওয়া। মাঝে মধ্যে সপ্তাহে কমপক্ষে একবার আলেম উলামার কিছুক্ষণ সান্নিধ্য গ্রহণ করা। কারণ শয়তান কাউরে ভয় পায় না, ভয় পায় কারে? কথা কি আমার না রাসূলের? হাদিসের মধ্যে এসে রাসূল বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, 1000 আবেদের শয়তান যে পরিমাণ ভয় করে না, তার চাইতে কোটি গুণ বেশি ভয় করে একজন আলেমকে। 1000 আবেদকেও শয়তান ডরায় না। ডরায় কারে? কোরআনওয়ালারে। ডরায় কারে? সুন্নাতওয়ালারে। এই জন্য রমজান পরবর্তী আপনার আমার 7 নম্বরের করণীয় হলো কমপক্ষে সপ্তাহে একদিন হইলেও একজন আলেমের কিছুক্ষণ সান্নিধ্য গ্রহণ করা। কারণ যদি আপনি আমি একজন আলেমের সান্নিধ্য কিছুক্ষণ গ্রহণ করতে পারে, এই সান্নিধ্যের সোহবতে, এই সান্নিধ্যের বরকতে শয়তান আপনারে আমারেও ভয় পাবে, আপনার আমার থেকেও দূরে থাকবে ইনশাআল্লাহ। এটা হলো 7 নম্বরের করণীয়।
এবার আসেন 8 নম্বরের করণীয় হলো, সর্বশেষ করণীয় হলো শাওয়ালের 6 রোজা। শাওয়ালের 6 রোজা। হাদিসের ভিতরে এসেছে, রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام السنة كله। আল্লাহর নবী বলেন, ও আমার ভাইয়ের উম্মতের দল, তোমরা যারা যারা মাহে রমজানের 30টা রোজা রাখলা, মাহে রমজানের 30 রোজা রাখার পরে সুম্মাত বাউ সিত্তাম মিন শাওয়াল, রমজানের পরবর্তী মাস শাওয়াল মাসের 6 রোজা যদি কোনো আল্লাহর বান্দা বান্দি রাখতে পারে, যদি ওনাকে রোজাগুলো নফল রোজা, অনেকে ব্যস্ত থাকে তো রাখতেই হবে, হ্যাঁ গুরুত্ব দিয়ে অবশ্যই রাখতে হবে, তবে ফরজ না, তবে কি না ফরজ না। এই যে শাওয়ালের 6 রোজা যারা রাখতে পারে, রাসূল বলেন কানা কাসিয়ামিস সানাতি কুল্লি, 6 রোজা